প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। ঢালিউডের এক্সপ্রেসে চড়ে আমি রীতি চলে এসেছি আমাদের এটিএন বাংলা স্টুডিওতে, আর সাথে নিয়ে এসেছি দুজন বিশেষ অতিথি। নিশ্চয়ই আমার মতো আপনারা অনেক এক্সাইটেড হবেন তাদের সাথে পরিচিত হতে। তবে তার আগে জানিয়ে দিই, ঢাকা সহ সারা বাংলাদেশে আসছে গোলাম রাব্বানী কিশোরের পরিচালনায় এবং জাকির হোসেনের প্রযোজনায় ছবি আন্তনগর। আর আন্তনগরের হিরো এবং হিরোইন আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। চলুন পরিচয় করিয়ে দিই। ফার্স্টেই আমি চলে যাচ্ছি আমার হিরোর কাছে। দ্য ভেরি হ্যান্ডসাম হিরো আপনারা দেখতে পাচ্ছেন, একদম নামের মতোই শান্ত, চুপচাপ করে বসে আছে শান্ত চৌধুরী। ওয়েলকাম। ওয়েলকাম। আমার সাথে আর উপস্থিত আছেন এই আন্তনগর ছবির ভেরি বিউটিফুল গর্জিয়াস নায়িকা আমাদের তমা আক্তার মুক্তি। ওয়েলকাম। কেমন আছো তমা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। ইউ লুকিং ভেরি গর্জিয়াস, একদম পিঙ্ক, খুব ভালো লাগছে। তো দুজনেই ম্যাচিং পিঙ্ক করে কি প্ল্যান করে পরে আসা? হ্যাঁ, ওয়াও, দ্যাটস গুড, খুব ভালো। হ্যাঁ, এই কেমিস্ট্রিগুলো আসলে রাখা উচিত। যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা তোমরা এই একই ছবি প্রমোট করছো, তখন একটা থিম, একটা প্ল্যান করে গেলে সেটা খুব ভালো লাগে। তো একটু জানতে চাই ছবিটা সম্পর্কে, যে ফার্স্ট মুভি রাইট তোমাদের দুজনেরই। সো ডেফিনেটলি অনেক এক্সাইটেড, অনেক ভয় লাগছে, অনেক বড় একটা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ। তো শুরুতে একটু শান্তর কাছে জানতে চাই যে আসলে কেমন লাগছে এই মুহূর্তের ফিলিংটা, আসলে কেমন? অনুভূতিটা খুবই ভালো, কিন্তু আবার অনেক উত্তেজনা বিরাজ করছে নিজের মধ্যে। নিজের প্রথম সিনেমা রিলিজ হতে যাচ্ছে, কি হয় কি না হয় সেটা নিয়েই একটু টেনশনে আছি। আশা করছি যে ভালো হবে সব কিছু মিলিয়ে। ঠিক তাই, মানে এই সময়গুলো না, ওই যে আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিতাম না, ওই রেজাল্টগুলোর মতো, পরীক্ষার টাইমগুলোর মতো অনেক বড় একটা পরীক্ষা। বাট আশা করছি তোমরা খুব ভালো করবে ইনশাল্লাহ। আর তোমার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল? আমি তো মানে খুবই খুশি। কালকে যখন আমি এখান থেকে আমরা ফোন পেয়েছি যে আমরা এখানে ইন্টারভিউ দিব, তখন মানে ভাবতেছিলাম যে কি করব খুশিতে, মানে কি করবো বুঝতেছিলাম না। তখন নায়িকা ফিলিং হচ্ছে যে আমাকে টেলিভিশন চ্যানেল ডাকছে ইন্টারভিউ এর জন্য, তাই না? হ্যাঁ, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, রাইট? সবকিছু মিলে ভালো লাগছে। আবার এটা ভাবতেছি যে আমি কি ছিলাম, আমাকে টিভিতে দেখাবে, আমরা গিয়ে সিনেমা দেখতাম, এখন আমার সিনেমা কেউ দেখবে, মানে এই জিনিসটা খুবই ভাবতেও ভালো লাগছে। ঠিক তাই, আসলে আমাদেরও ভালো লাগে যখন আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি নতুন একটি জুটিকে পাই, নতুন হিরো হিরোইনকে পাই, তখন মনে হয় যে হ্যাঁ আমরা ভিন্ন কিছু পাচ্ছি বা ফিল্মের একটা ফিউচার আমরা পেতে যাচ্ছি, তখন এটা আমাদের জন্য বেশ আনন্দের। আমি একটু জানতে চাই যে আসলে ফিল্মে কি করে আসা শান্তর, মানে প্ল্যান ছিল যে তুমি সিনেমা করবে, হিরো হবে? ছোটবেলা থেকেই আমি শাকিব খান ভাইয়ের মুভি খুব বেশি দেখতাম। তার ছবি দেখেই আমার ভিতরে একটা আগ্রহ জন্ম হলো যে আমিও অভিনয় করবো, আমাকেও একদিন বড় পর্দায় দেখাবে। আচ্ছা, তো সেই থেকেই স্বপ্ন আজকে পূরণ হওয়ার পথে চলে এসেছি। তো শাকিবের ভক্ত এখন চলে এসেছে ফিল্মে এবং তাকে মঞ্চে দেখা যাবে। কি মনে হচ্ছে যে শাকিব যেভাবে তার ক্যারিয়ারটাকে অনেক লম্বা ইনিংস পর্যন্ত কিন্তু খেলে যাচ্ছে, এখনো ধরে রেখেছে, সো শাকিবের ফ্যানও কি সেটাই করতে পারবে? চেষ্টা করবো ইনশাল্লাহ বেস্টটা দেওয়ার। রাইট, চেষ্টাটাই আসলে বড় কথা, অনেক বেশি চেষ্টা করতে হয়। আর আমার কাছে মনে হয় হোমওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে হিরো হবে সেটার জন্য আসলে তুমি কী কী প্রিপারেশন নিয়েছো? ডান্স শিখেছো, ফাইটিং শিখেছো, নিজেকে হিরো করবার জন্য নিজেকে ফিট করা, সো এই কী কী প্রিপারেশনগুলো আসলে তুমি নিয়েছো? আমি প্রথমে ডান্স, নিজের ভিতরে আমি ডান্সটাকে নিয়েছি প্রথমে আমি, তারপর জিমে গিয়ে নিজের ফিটনেসটাকে ঠিক করেছিলাম। এখন একটু দৌড়ঝাঁপের কারণে আবার একটু মোটিয়ে গিয়েছে, আবার এটাকে ঠিক করে ফেলবো। সামনে আরও সিনেমার কাজ আছে, সেটার জন্য আবার প্রিপারেশন নিতে হবে আমাকে। আচ্ছা, আবার নতুন লুকে নতুন করে আসবো ইনশাল্লাহ। দ্যাটস গুড, ভেরি গুড। আন্তনগর নামটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন থেকেই গুঞ্জন শুনছি এবং সেটা দেখার জন্য আমার মনে হয় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি শুটিংয়ের একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাই, তোমার কেমন ছিল? ধরো প্রথম দিন তুমি সিনেমা শুটিংয়ে গিয়েছো এবং প্রথম শটটা দিচ্ছ ক্যামেরার সামনে, কী ছিল সেই শটটা এবং তোমার আসলে কেমন লেগেছিল সেটা যদি শেয়ার করো। আমি যখন প্রথম
সিনেমার শুটিংটা শুরু করব বা মেকআপ নিচ্ছিলাম, তখন ভাবতেছিলাম আমি কি সত্যি সিনেমার মানে কাজ করার জন্য আমি কাজ করতে পারবো তো, পারছি তো, বা সত্যি কি হচ্ছে কি না, মানে মানে ভাবতেও ভালো লাগছে, আবার যে মানে কেমন জানি আমি বুঝাইতে পারবো না, এত অস্থির লাগছিল কখন এই সিনেমাটা হবে, কখন হলে যাবে, কখন শেষ হবে, হবে কি না। অনেক সিনেমা হয় কি যে শুরু করে আর হয় না, ঠিক তাই। তো এমন একটা ভয় কাজ করতেছিল, আবার ভাবতেছিলাম যে না দেখি শুরু যেহেতু হয়েছে আল্লাহ ভরসা। না না, আমাদের জাকির ভাই সে তো খুব হ্যান্ডসাম অ্যান্ড আমাদের প্রোডিউসার সে খুবই স্ট্রং, সেই যখন একটা যুদ্ধে নামে ওটা সে শেষ করেই ছাড়ে। সো এটা আলুর মুখ দেখবে, এটা আমরা আগেই জানতাম যে অবশ্যই আন্তনগর আসবেই। তো তারপর কি হলো? তারপর আমরা সারাদিন ভালো খুব সুন্দরভাবে হাসি খুশি ভাবে আমরা শুটিং করলাম। ডিরেক্টর বকা টকা দিয়েছে? না, আমি ওরকম বকা খাইনি। তার মানে ডিরেক্টর ভালো। আমি খেয়েছি। তাই? কিরকম বকা? প্রথম দিনে আমি জারি খেয়েছি তার কাছে। আচ্ছা, যে শর্ট দিতে গিয়ে আমার একটু মিস্টেক হচ্ছিল, দিতে পারছিলাম না, মানে ভয় কাজ করছিল আর কি। আচ্ছা আচ্ছা। তখন রাগ হয়েছিল আমার উপরে, তারপরে আর এই সমস্যাটা হয়নি আমার। আস্তে আস্তে যখন তোমরা ইউজড টু হয়ে গেছো। যখন শান্তকে বকা দিচ্ছিল ভাইয়া, তখন আমি খুব হিংসা করতেছিলাম যে আমাকে কেন ভাইয়া কিছু বলতেছে না, আমার কি মানে তাহলে কি আমাকে ভাইয়া বেশি পছন্দ করছে না, না মানে শান্তকে বেশি কেয়ার করছে। আমি খুব মানে রেগে যেতাম, বা আমি বলতাম যে ভাইয়া আপনি কেন বারবার শান্তকে দেখায় দিচ্ছেন, আমাকে কেন বলতেছেন না কিছু, মানে এটা নিয়ে আমি খুব একটু রাগ করতাম। বাবা, কেউ বকা খেতে যে এত মানে আগ্রহী এটাই প্রথম জানলাম, যে কেউ খুব বকা খেতে চায়। আচ্ছা। না, এমনি তো আমাকে অনেক হিংসা করতো, মানে কিশোর ভাই আমার দিকে একটু মানে কেয়ার বেশি হলে ও হিংসা করতো। ওরে বাবা, সেটা তো হবে, কারণ আমাকে কিছু বলতেছে না যে তোমার এই শটটা আবার দিতে হবে, বা এটা হচ্ছে না, এই মানে এটা ভালো লাগছে না, এই জিনিসটা যখন বলে না, ওকে যখন বারবার বলতেছে, তখন আমার মানে আমার কেমন লাগছে, মানে তুমি নিশ্চয়ই পেরে যাচ্ছ, এই জন্য তোমাকে বলছে না। বিকজ ডিরেক্টরের চোখ থেকে উনি যে শটটা চায় সেটা যখন পেয়ে যায়, সেটা তো আবার আসলে বলারও দরকার নাই, সেকেন্ড টাইম নেওয়ারও দরকার নাই, তাই না? কিন্তু আমার মনে হয় যে আরো বললে বা কিছু ধরলে আরো ভালো হবে, এরকম কিছু মনে হয়েছে। আচ্ছা, এই যে তোমরা ফিল্মে কাজ করছো, তোমাদেরকে এর আগে মিডিয়াতে কাজ করার বা অভিনয় করার কোনো এক্সপেরিয়েন্স আছে নাকি? না না, আমি থিয়েটার করি। আচ্ছা, রঙ্গনা নাট্যগোষ্ঠী, সিরাজ হায়দার আঙ্কেলের ছিল এটা। তো থিয়েটার করে আসছে পাকনা অভিনেত্রী, তাকে আর কি ডিরেক্টর শিখাবে? হ্যাঁ, তারপর? না না, তেমন কিছু না, আর আমি বেশি দিন না, কিছুদিনই করছি। আর এই তো এই মানে অভিজ্ঞতা থেকে আমি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ফিল্মের জন্য যেমন শান্ত প্রিপারেশন নিয়েছে, ডান্সটা আয়ত্ত করেছে, জিম গেছে, তুমি ফিল্মের নায়িকা হওয়ার জন্য আসলে কি কি প্রিপারেশন নিয়েছো? আমি আল্লাহর রহমতে আমি হচ্ছে প্রথমে নাচে ভর্তি হয়েছিলাম ডান্স ডিরেক্টর আজিজ স্যারের কাছে। তারপর হচ্ছে যে আমাকে ওখানে নেওয়ার একটা প্রিপারেশন ছিল, তখন আমি একটা কন্ট্রিকেও ওরকম যাবো এরকম একটা হয়েছিল। পরে আমি ওখানে একটা সিনেমার জন্য কথা হয়েছিল, পরে ওখান থেকে আমার ফাইট শেখা হয়েছিল, তারপর স্কেটিং শেখা হয়েছিল, তারপর নাচ আল্লাহর রহমতে কোনো প্রবলেম নেই। অভিনয়তে আমার মনে হয় না যে শেখার তো শেষ নাই, তো আমার মনে হয় যে আমি একটা স্ক্রিপ্ট দিলে আমার মনে হয় যে আমি কিছুটা এখান থেকে বের হয়ে আসতে পারবো। ওকে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো আমি কেন করছি, আসলে আজকাল দেখি যে আমরা নিজেরাই কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করে করে সবাই আসলে স্টার সুপারস্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট ফিল্ম ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এটা একটা কঠিন জায়গা। বড় পর্দা খুব সহজেই আসলে বড় পর্দার অংশ হওয়া যায় না। বড় পর্দার অংশ হতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখন আমরা যাদেরকে দেখি যে বড় পর্দায় প্রতিষ্ঠিত, তারা কিন্তু একদিনে এই জায়গায় আসেন নাই, অনেক পরিশ্রমের ফলেই কিন্তু এখানে পৌঁছতে পেরেছেন। সো সেই পরিশ্রম, ডেডিকেশনগুলো আসলে অনেক প্রয়োজন। আন্তনগরের ট্রেলার তো আমরা দেখলাম, দর্শককে দেখালাম। আর যদি গানগুলো সম্পর্কে বলো, যে গান হচ্ছে ছবির প্রাণ, তো এই সিনেমাতে কয়টি গান আছে, তোমাদের লিপি কি কি গান আছে, তোমাদের ফেভারিট কোন গানটা যদি দর্শকের সাথে শেয়ার করো? দুটো গানই খুবই ভালো হয়েছে, দুইটি গানই আমার খুব ভালো লাগে। একটি হয়েছে টাইটেল গান, আন্তনগর সিনেমার যে টাইটেল,
আরেকটি হয়েছে আমাদের দুইজনের একটি সেট গান। মানে ও দুটোই গান আছে, দুটোই গান। ভেরি গুড। হ্যাঁ, মানে বেশি বেশি গান দিয়ে ছবিটাকে আসলে ইয়ে করা হয় নাই, দ্যাটস গুড। মানে গল্পের কারণেই যতটুকু প্রয়োজন সেই গানটুকু এসেছে। সেটুকুই না। গল্পই এটার মূল বিষয়, এই সিনেমার মূল বিষয়টা হচ্ছে এই সিনেমার গল্প। হ্যাঁ, কারণ নামটাও না খুব ডিফারেন্ট, কারণ আন্তনগর আসলে বুঝতে পারছি না নামটা দিয়ে যে আসলে ছবিটা আসলে গল্পটা হচ্ছে সামাজিক সুন্দর একটা গল্প। গল্পটা একটা সামাজিক গল্প, আমরা এই সূত্রটা রেখে যাচ্ছি। আচ্ছা। কারণ বাংলাদেশের ছবি, আমাদের ছবি, এই যে নতুন যারা কাজ করছেন তারা আপনাদেরই জন্যই কাজ করছেন কষ্ট করে। আর আপনার সিনেমা হলে গেলে ছবিটা সার্থক হবে, যারা কাজ করছে কষ্ট করছে তাদের সবার কষ্ট কিন্তু সার্থক হবে। তাই চলুন আমরা সবাই মিলে সিনেমা হলে গিয়ে এই সপ্তাহে দেখি আন্তনগর। আমরা তোমার এই কথার রেশ রেখে আমরা গান দেখতে গিয়েছিলাম যে আন্তনগর একটি সামাজিক ছবি। তো গল্পটা সম্পর্কে তোমা এখন বলবে দর্শকদের। গল্পটা লিখেছেন রুবেল মাহমুদ, উনি প্রথম, ওনার এই গল্পটা প্রথম লেখা। আচ্ছা। এবং আমিও এই সিনেমাতে যে কাজ করছি, এই প্রথম কাজ করেছি। আমার যে পরিচালক রাব্বানি ভাই, উনিও এই ওনার প্রথম ছবি এটা। আচ্ছা। তো গল্পটা যখন আমাকে দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে একটা মেয়ে মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়া কিভাবে সে বড় হয়েছে, কতটা লাঞ্ছিত হয়, কিভাবে সমাজে বাঁচবে, হ্যাঁ, এই জিনিসটা আর কি তুলে ধরা হয়েছে। বাহ, চমৎকার। তো সব নতুন 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 সবার প্রথম কাজ, আমার মনে হয় যে যেহেতু খুব নিউ একটা টিম, তারা খুবই কাজের প্রতি মনোযোগী ছিল, ডেডিকেটেড ছিল, ডেডিকেশনের সাথে কাজ করেছে, সবাই চেষ্টা করেছে একটা ভালো কাজ, প্রথম কাজটা যেন দর্শক প্রিয়তা পায়, দর্শক নন্দিত হয়, সেই জন্য চেষ্টা পরিশ্রম আরও অনেক বেশি বেশি করে করেছে। তো সেই চেষ্টা পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি এবং ছোট পর্দায়, এবং সেটা আমরা বড় পর্দায় আগামীকাল থেকে দেখতে পাবো, শুক্রবার থেকে। তো আশা করছি ইনশাল্লাহ দর্শকদের সেই কষ্ট, সেই পরিশ্রমটা অনেক ভালো লাগবে। শান্তকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে দর্শকদের একটি অর্থোডক্স আইডিয়া আছে যে হিরো মানেই হচ্ছে তার মধ্যে একটা চকলেট বয় ভাব থাকতে হবে, হ্যাঁ, একটা সুইট কিউট ফর্সা ইমেজ রাখতে হবে, এই শাকিব খান টাইপ আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের শান্ত বেশ একটু মাচো ম্যান টাইপ, সাউথের হিরোদের একটি ট্রেন্ড তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও দেখছি পৃথিবীতে এখন কিন্তু সাউথ হিরোরাই এগিয়ে, সবাই এখন তাদের দিকেই ঝুঁকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে সেই ট্রেন্ডটাকেই কি শান্ত ফলো করছে, নাকি এই ছবির কারণে এই যে হেয়ার স্টাইল, এই যে গেট আপ, সেটা ছবির ক্যারেক্টারের জন্য নিতে হয়েছে? না, আসলে এটা নেক্সট যে আমার কাজ আছে, যে সিনেমার কাজ, সেই কাজের জন্য নিজেকে নতুন লুক তৈরি করা। ওকে, ওইটার সাথে এটার সাথে কোনো মিল নেই। আচ্ছা, ওকে, মানে নেক্সট যে কাজটার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেই জন্য এই গেট আপটা, এই লুকটা রাখা হয়েছে। বাট আন্তনগরে তো আমরা তোমার একটা ডিফারেন্ট লুক দেখতে পাচ্ছি। দ্যাটস গ্রেট। খুবই সাধারণ একটা লুক। হ্যাঁ, মানে তুমি নিজের ক্যারেক্টারের সাথে নিজের লুক নিয়েও যে ভাঙা গড়া করছো, এটাও একটা অনেক বড় এক্সপেরিমেন্টের কাজ। দ্যাটস গুড। আমার মনে হয় যে নতুনরা এসে বাংলা সিনেমাকে এভাবেই আরও অনেক বেশি আমাদের জন্য আরও সুন্দর করবে, আরও ভালো ভালো ছবি, ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবে। আচ্ছা, আমরা যেটা জানি যে প্রত্যেকটা বাংলা ছবি দর্শকদেরকে কিছু মেসেজ দেয়, হ্যাঁ, কিছু বলতে চায়। তো এই ছবিটা আন্তনগর আসলে দর্শকদেরকে কি মেসেজ দিচ্ছে? এটাতে মেসেজ আছে, কয়েকটা মেসেজ আছে। এই গল্পের পার্ট হচ্ছে 3টা। ওকে। তো মেসেজগুলো আমি এখন জানাতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না, দর্শক হলে গিয়ে দেখবে। তাই সারপ্রাইজ রয়ে যাচ্ছে। ওকে, তাহলে মেসেজগুলো দর্শক পাবে। 3টি পার্ট নাকি আছে? তাহলে 3টি মেসেজ আছে। দর্শক সিনেমা হলে গিয়ে আপনাদেরকে কিন্তু আনটাই করতে হবে শান্তদের এই ছবির এই মেসেজগুলোকে। তাই সবাই মিলে কিন্তু অবশ্যই সিনেমা হলে যেতে হবে। আর আমি একটু যদি শুটিংয়ের এক্সপিরিয়েন্সের কথা জানতে চাই, যে আমরা একটা ছবি সিনেমা হলে 2.5 ঘন্টা 3 ঘন্টা দেখি, কিন্তু সেটা তো শ্যুট করতে অনেক দিন সময় লেগে যায়, 5 মাস 6 মাস 8 মাস 10 মাস একটা প্রোডাকশনের কাজ চলে। তখন অনেক কিন্তু স্মৃতির ঘটনা ঘটে, সেটা আনন্দের হতে পারে, ভয়ের হতে পারে, দুঃখের হতে পারে। তো এরকম কোনো মেমোরিজ যদি তোমরা শেয়ার করতে চাও শুটিং টাইমের দর্শকদের সাথে। এই প্রথম সিনেমাতে কাজ করতে গিয়ে এখানকার ক্যামেরাম্যান,
প্রোডাকশনের যারা আছেন এবং মেকআপ ম্যান, হ্যাঁ, ম্যানেজার, ওরা এতটাই মানে আমাদেরকে সহযোগিতা করেছে, যখন যেটা চেয়েছি আমরা পেয়েছি। এই জিনিসটা মানে মনে রাখার মতো, যে না, এদের কাছ থেকে আমরা যে কতটা সহযোগিতা পেয়েছি, আমার মনে হয় যে এইটাই সব থেকে বেশি পাওয়া। ওকে, আর শান্ত? আমাদের ট্রেনে কিছু শুট বাকি ছিল, ওইটা করার জন্য আমরা খুব সকালে আমরা বের হয়েছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের টিকিট কাটা ছিল, এয়ারপোর্ট রেল স্টেশন থেকে, যে আমরা ট্রেনে শুট করতে করতে আমরা ময়মনসিংহ পর্যন্ত যাব। ওকে। তো সেখানে এত ঠান্ডা ছিল ওই দিন, শীতের মধ্যে অনেক শীত ছিল ওই দিন। তো সেই জার্নিটা খুব কষ্ট হয়েছে, শুটিং করতেও ঝামেলা হয়েছে, অনেক কুয়াশা ছিল, অনেক কষ্টের মধ্যে আমরা সেই শুটিংটা আমরা শেষ করেছি। তা আসুন আমরা সবাই মিলে সিনেমা হলে আন্তনগর দেখতে যাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আগামী 31শে মে আপনারা হলে শান্তনগর সিনেমাটি দেখুন, আমাদেরকে উৎসাহিত করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পুরো আন্তনগর টিমের সাথে থাকুন, এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন। ভেরি ওয়েল সেড। তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন, আমরা কি করছি, নতুন যারা আছে আমরা কি করছি, আমরা কেমন কাজ করছি, আপনারা দেখে মন্তব্য করুন। ভালো হলে অবশ্যই ভালো বলবেন, খারাপ হলে সেটাও বলতে হবে। আমরা তাহলে বুঝতে পারবো যে না, আমাদের এখনো আমাদের যে আগ্রহটা, আমরা তাহলে সার্থক। অনেক ধন্যবাদ তোমা। অবশ্যই বাংলা সিনেমার দর্শক এখনো আছে, সেটা আমরা সবসময় প্রমাণ পাই। আমাদের সবার কষ্ট যেন সার্থক হয়। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আমি রিদি আবারও চলে আসবো আগামী সপ্তাহে নতুন ছবির নতুন অতিথিদেরকে নিয়ে। প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন এবং বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন। আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।